দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওল, যারা আমার এই কোরআনের কথাগুলো শ্রবণ করবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, আর যারা এই কোরআন অনুযায়ী তাদের এই জীবনকে পরিচালনা করার চেষ্টা করবে, ইত্তেবা করবে, অনুসরণ করার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করব। সুবহানাল্লাহ। আমরা প্রতিনিয়ত আমরা যখন নামাজে দাঁড়াই তখন কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে আমরা কি চাই? সাহায্য চাই। আমরা যখন নামাজে দাঁড়াই আমরা কার কাছে সাহায্য চাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দারা প্রতিনিয়ত যখন নামাজে দাঁড়ায় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সর্বদাই আল্লাহর কাছে বান্দারা কিন্তু সাহায্য চায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনকে অনুসরণ করবে আর এই কোরআন অনুযায়ী যারা তাদের এই জীবনগুলোকে পরিচালনা করবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামতের দৌলত দান করে দিব। সুবহানাল্লাহ। এই কারণে রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে হাবিব, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি আপনার উপরে এই কিতাবকে আমি নাজিল করেছি। তিবয়ানাল লিকুল্লি শাই, যেটা সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এমন একটি কিতাব হাবিব আপনার উপরে আমি নাজিল করলাম, আপনাকে দান করলাম, যেই কিতাব হচ্ছে সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন যে এই কুরআনুল কারীমে আমি আল্লাহ তাআলা সব কিছুর বর্ণনা দিয়েছি স্পষ্টভাবে। সুবহানাল্লাহ বলেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ বলেন আমি কোরআনে কোনো কিছু উল্লেখ করতে বাকি রাখি নাই। সুবহানাল্লাহ বলেন। সব কিছুর বর্ণনা আছে কোরআনে। কার কথা? আরেকটু জোরে বলেন। সব কিছুর বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমে দিয়েছেন। যেরকম এই পবিত্র কোরআনুল কারীমে নামাজের কথা আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? রোজার কথা, হজ্জের কথা, যাকাতের কথা, সেরকম সুদের কথাও এই কোরআনে আছে না নাই?
কথা বলেন, ঘুষের কথা এই কোরআনুল কারিমে আছে না নাই? সব কিছুর বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে দিয়েছে, ঠিক কি না? সব কিছুর বর্ণনা আল্লাহ তাআলা এই কোরআনুল কারিমে দিয়েছে। কোনো কিছু আল্লাহ তাআলা উল্লেখ করতে কি রাখেন নাই, বাকি রাখেন নাই। সব কিছুর বর্ণনা এই কোরআনে আছে। যেরকম নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজ্জের কথা আছে, যাকাতের কথা আছে, ঠিক সেইভাবে সুদের কথাও কোরআনে আছে, ঠিক কিনা বলেন? ঘুষের কথাও কোথায় আছে? কোরআনে আছে। এরকম জিনার কথা কোরআনে আছে, বেবিচারের কথা কোরআনে আছে। কেউ যদি শিরক করে, এই শিরকের গুনাহ কতটা ভয়াবহ তার বর্ণনাও কোরআনুল কারিমে আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক কিনা বলেন? যারা মুনাফিক, যারা কি মুনাফিক, যাদের এই অন্তরের মধ্যে, যাদের এই দিলের মধ্যে নেফাক আছে, যারা মুনাফিক, আমি আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি এবং আমি আল্লাহ নিজেই এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই কারণে রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই কারণে কিয়ামত পর্যন্ত যারাই এই কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবে, কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন করবে, যারা কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাইবে, তাদের ব্যক্তিগত জীবন, তাদের রাষ্ট্রীয় জীবন, তাদের সামাজিক জীবন, যারা কোরআন অনুযায়ী চালাতে চাইবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এরকম ঈমানদার হয়ে আসবে, প্রত্যেকের উপরে এরকম সর্বদাই ঝড় এবং ঝাপটা নেমে আসবে, ঠিক কিনা বলেন? যারা এই কোরআন অনুযায়ী তাদের এই জীবনকে পরিচালনা করতে চাইবে, বৃষ্টির মতো এদের উপরে মুসিবত আসতে থাকবে। এটা ইসলামের ওই শুরুর লগ্ন থেকেই কিন্তু চলে আসতেছে। যারা এই কোরআনকে আঁকড়ে ধরতে চাইবে, মজবুত করে কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবে, তাদের উপরে এরকম চরম নির্যাতন আসবে। এদের উপরে প্রতিনিয়ত এরকম কি আসবে? তারা জুলুমের শিকার হবে, তারা লাঞ্ছিত হবে, তারা অপমান হবে, তারা অপদস্থ হবে, ঠিক কিনা বলেন? কিন্তু জগৎ কিন্তু একটা না, জগৎ কিন্তু দুইটা, ঠিক না? এই দুনিয়ার যেরকম একটা জগৎ, এরকম আরেকটা জগৎ কিন্তু আছে, এখনো পড়ে আছে। সকলকেই আমাদের সেখানে কিন্তু উপস্থিত হতে হবে, ঠিক কিনা বলেন? এই কারণে কোরআন অনুযায়ী নিজেদের প্রত্যেককেই এই কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন দল হবে দুইটা। কয়টা? আল্লাহ বলেন যে কিয়ামতের দিন দল হবে দুইটা। এক হচ্ছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। দল হবে দুইটা, একটা হচ্ছে ডানপন্থী দল, দল হবে দুইটা। ফারিকুম ফিল জান্নাত, এক দল যাবে জান্নাতে, আরেক দল যারা যাবে জাহান্নামে। এক দল থাকবে যারা ডানপন্থী, আরেক দল থাকবে যারা হচ্ছে বামপন্থী, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা নেককার এরা যাবে জান্নাতে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা ফুজ্জার আর যারা গুনাহগার এরা কিন্তু যাবে জাহান্নামে।
এখন যদি আপনারা আলোচনা বুঝে থাকেন তাহলে বলেন তো আপনারা সকলে জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে? আরেকটু জোরে বলেন, জান্নাতে নাকি জাহান্নামে? এই কারণে যদি জান্নাতে যেতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে তোমরা জান্নাতে যাওয়ার জন্য একজন ইমানদার, একজন আল্লাহওয়ালা, একজন মুত্তাকি, একজন বুজুর্গর সঙ্গে হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কার সঙ্গী হয়ে যাও? সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। একজন নেককার, একজন বুজুর্গ আল্লাহওয়ালার তুমি সঙ্গী হয়ে যাও। যদি তুমি একজন বুজুর্গ আল্লাহওয়ালার যদি তুমি সঙ্গী হতে পারো, এই বুজুর্গ, এই নেককার, এই আল্লাহওয়ালা তোমাকে এই দুনিয়ার মধ্যে সৎ পথে পরিচালিত করে আল্লাহর জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কথা বলেন। বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে কি করতে হবে? একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কেন? যদি আপনার সঙ্গীটা খারাপ হয়, আপনি যতই ভালো হন, এ কিন্তু আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে না, এ কিন্তু আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা বলেন। এই কারণে আপনি যাকে গ্রহণ করবেন, যাকে সঙ্গী হিসেবে আপনি গ্রহণ করতে চান, এই ব্যক্তিটা কেমন, এটা কিন্তু আগে আপনাকে ভেবেচিন্তে রাখতে হবে যে আমি যার সাথে বন্ধুত্ব করব আসলে মূলত এই ব্যক্তিটা আল্লাহকে মানে কিনা। কথা বলেন না। তার কারণ আপনি যদি নেতা হিসেবে কাউকে মানেন, নেতা হিসেবে যদি আপনি কাউকে মানতে যান, তাহলে আপনাকে আগে যাচাই বাছাই করতে হবে যে এই নেতা আসলে ইসলামপন্থী কিনা। ঠিক কিনা বলেন? অনেক নেতা আছে যারা উপরে দেখায় ইসলামকে অনেক ভালোবাসে, আসলে ভিতরে এদের পুরা অন্তরটা নেফাকিতে ভর্তি। ঠিক কিনা বলেন? এরকম বহু আছে, উপরে কিন্তু এরা কিন্তু বুঝতে দেয় না। এরা কি দেয় না? বুঝতে দেয় না। এরা দেখায় যে না আমরা কি অনেক ভালো, আমরা ইসলামকে অনেক মহব্বত করি, ইসলামকে অনেক ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় এরাই সবচাইতে ইসলামকে নিয়ে বেশি ষড়যন্ত্র করে। ঠিক কিনা বলে? আর এদেরকেই বলে হচ্ছে মুনাফিক। এদেরকে কি বলে? কথা বলে না। এদেরকে কি বলে? যাদের উপরে এক এবং ভিতরে আরেকটা, এদেরকে ইসলামের পরিভাষায় কি বলে? মুনাফিক। বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। আল্লাহর রাসূলের সঙ্গে আরো 22 জন সাহাবী, তিনারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা। একটা যুবক এসে হাজির মসজিদে নববীতে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই সে ইন্তেকাল করেছে, সে মৃত্যুবরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার পিতা মৃত্যুবরণ করার আগে 2টা ওসিয়ত করে গেছে। কয়টা? একটু জোরে বলেন তো, কয়টা? আমার পিতা মৃত্যুর সময় 2টা ওসিয়ত করে গেছিল। সেই 2টা ওসিয়ত হচ্ছে এই যে আপনার যে পরনের জামা আছে, এই পরনের জামা দিয়ে তার যেন দাফন করা হয়, আর আমার পিতার জানাজার নামাজটা যেন আপনি পড়িয়ে দেন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়াবেন। ঠিক সেই মুহূর্তে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক ধরে টান দিলেন। হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, কখনো না। আপনি আব্দুল্লাহ ইবনে উবাই, এ হচ্ছে সবথেকে বড় মুনাফিক, খবরদার এর জানাজা আপনি পড়াবেন না, আপনার এই জামা মোবারক আপনি তাকে দিবেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক এভাবে টেনে ধরলেন। আল্লাহর হাবিব, তিনার পুরা অন্তরটা দয়া দিয়ে ভরা, তিনি তো হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব তখন হযরতে ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর রে, আমার আল্লাহর পক্ষ থেকে এখনো তো আমাকে নিষেধ করা হয় নাই। হযরতে ওমর এবং আল্লাহর হাবিব পাশাপাশি দাঁড়ানো, সাথে সাথে হযরতে জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে এই পবিত্র কোরআনুল কারীমের আয়াত নিয়ে তিনি উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। রাব্বুল আলামিন বলেন, হাবিব, যারা মুনাফিক, যাদের এই অন্তরের মধ্যে নেফাক দিয়ে ভরা, এদের জানাজার নামাজ তো পড়ানো দূরের কথা, লা তাকুম আলা কবরি, খবরদার খবরদার, আপনি তাদের কবরের পাশে গিয়েও দাঁড়াবেন না। আল্লাহু আকবার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই ওমর রে, আমার রব তো আমাকে এখনো পর্যন্ত তার জন্য ক্ষমা চাওয়ার জন্য তো আল্লাহর পক্ষ থেকে কোনো নিষেধ আসে নাই, আমি এই কারণে তার জন্য একটু ক্ষমা চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার আয়াত নাজিল হয়ে গেল, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, হে রাসূল, আপনি তার জন্য ক্ষমা চান বা নাই চান, হে রাসূল, আপনি যদি তার জন্য ক্ষমা চান, একবার নয়, দুইবার নয়, ৭০ মাররাতান, আপনি যদি তার জন্য ৭০ বার ক্ষমা চান, আমি আল্লাহ তাকে মাফ করব না। একবার না, দুইবার নয়, কয়বার? ৭০ বারও যদি আপনি যদি তার জন্য কি চান, মাফ চান, আমি আল্লাহ তাকে কি করব না, মাফ করব না। এই আয়াত নাজিল হয়ে গেল। একটু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াত নাজিল করে দিলেন। এই কোরআনের আয়াত নাজিল করে দেওয়ার দ্বারা শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা যে পড়ানো যাবে না, সে যে মুনাফিক, তার শুধু জানাজা যে পড়া যাবে না, এটা শুধুমাত্র কি করা হয় নাই, এটা শুধুমাত্র আদেশ করা হয় নাই, বরং কিয়ামত পর্যন্ত যত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের যত সন্তানেরা, আওলাদ যারা আছে, যারা ইসলামকে নিয়ে যারা কি করে, ষড়যন্ত্র করে, যারা দ্বীনের মাহফিলগুলোকে বন্ধ করতে চায়, যারা সর্বদাই ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, এই আয়াত দ্বারা সাবিত হয়ে গেল কিয়ামত পর্যন্ত যত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো যতজন ইসলামকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হবে, আল্লাহর পক্ষ থেকে আদেশ, এদের জানাজা পড়া যাবে না। ঠিক কিনা বলেন? যারা ইসলামকে নিয়ে যারা কি করে, যারা ষড়যন্ত্র করে, যারা ইসলামকে নিয়ে যারা সর্বদাই ষড়যন্ত্রে লিপ্ত হয়, যারা এই কোরআনের বাণীগুলো, যারা এই দ্বীনের বাণীগুলো যারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা সর্বদাই বাধা দেয়, এরা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বংশধর। ঠিক কিনা বলেন? এই যারা মুনাফিক, এই মুনাফিকদের জানাজাও কিন্তু পড়া কি নিষেধ। শুধুমাত্র ওই মুনাফিকের লিডার আব্দুল্লাহর শুধু জানাজা পড়া হবে না তা না, বরং
কিয়ামত পর্যন্ত তার যত দোসর আসবে, যারা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করবে, যারা কোরআনকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হবে, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের যত বংশধর আসবে, এর সব কয়টার জানাজার পড়া কি নিষেধ। এই কারণে ইসলামের শুরুর লগ্ন থেকে আজ পর্যন্ত মনে রাখবেন, যতবারই ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, ইসলামকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ততবারই এই যুবকদের একটা বিশাল অংশ, এই যুব সমাজের মধ্যে বিশাল একটা অংশ, এরাই কিন্তু সর্বদাই সর্বহালতে এই প্রতিবাদের অংশ নিয়েছে। ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখবেন, এই যুবকদের কিন্তু মাইনাস করে আপনি কিন্তু কোনো কিছু করতে পারবেন না। ঠিক না? এই যুবকদের মাইনাস করে কোনো কিছু করা কি যাবে? কথা বলেন না কেন? এই যে আমরা বলতেছি না যে নতুন স্বাধীনতা পাইছি, বলতেছি না? আর কথা বলেন না কেন? নতুন স্বাধীনতা পাইছি, এটা কার ওসিলায়? আরে কথা বলেন না কেন? কাদের ওসিলায়? যুবকদের ওসিলায়। ইনশাআল্লাহ এই যুবকদের হাত দ্বারায় ঠিক যেইভাবে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি, ইনশাআল্লাহ এই যুবকদের হাত ধরে আবার পুরা ওয়ার্ল্ডের মধ্যে, পুরা বিশ্বের মধ্যে ইসলামী খেলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা হচ্ছি কোরআনের সৈনিক। আমরা কিসের সৈনিক? কথা বলতে হবে ভাই, কিসের সৈনিক? যারা কোরআনের সৈনিক এরা শুধুমাত্র ভয় পায় কাকে? আরো জোরে বলতে হবে, কাকে? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবী সবই নকল, এই পৃথিবী সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক কিনা বলেন? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, অসমর চির অমরা ইতিহাস বীরযতা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, অসমর চির অমরা ইতিহাস বীরযতা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক কিনা বলেন? যারা প্রকৃতভাবে যারা কোরআনের যারা সৈনিক হবে, যারা কোরআনের মুজাহিদ হবে, এরা কিন্তু কোনোদিন কোনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। ঠিক কিনা বলেন? এরা নিজেদের জীবন দিয়ে দিতে পারে, এরা নিজেদের জীবন দিয়ে দিতে পারে, এই নিজের জীবনকে তারা আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারে, কিন্তু কোনোদিন কোনো প্রকৃত মুমিন, কোনো প্রকৃত মুত্তাকি, কোনো প্রকৃত পরহেজগার, কোনো ইমানদার কোনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আমরা এখানে আমরা যারা আজকে এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছি, এই মাহফিলের মধ্যে আপনারা যদি দেখেন অধিকাংশই কিন্তু যুবক। অধিকাংশই কারা? এই কথা বলেন না কেন? অধিকাংশ কারা? যুবকেরা। এই যুবকেরা, তোমরা আমার কলিজার টুকরা, তোমাদেরকে এই কলিজা দিয়ে ভালোবাসি। এই যুবকদের জন্য স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যেদিন মাথার এক হাত অথবা এক মুঠ উপরে সূর্যটা আসবে, মানুষের এই জিহ্বাটা কুকুরের মতো নাভির স্থল পর্যন্ত চলে যাবে, মাটিটা হয়ে যাবে তামার মতো গরম, পুরা হাসর শুধু আওয়াজ হবে পানি পানি বলে, সকলে পানি পানি বলে চিৎকার মারবে। সেই কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে
এক নাম্বার হচ্ছে, এক প্রকারের ব্যক্তি হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা যৌবনকালে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতো। সুবহানাল্লাহ। এই কারণে যুবকেরা, যুবকদের প্রতি আমার একটা উদারত আহ্বান, সেটা কি, এই যুবকরা কিন্তু এরা যদি চায়, এরা কিন্তু সৃষ্টিশীল, আবার এরাই কিন্তু ধ্বংসশীল। কথা বলেন না কেন? এই যুবকরা যদি চায়, পুরো একটা জাতি, পুরো একটা সভ্য সমাজ এরা কিন্তু কি করতে পারে, উপহার দিতে পারে। পুরো একটা সভ্য সমাজ কিন্তু এই যুবকরা কিন্তু কি দিতে পারে, উপহার দিতে পারে, এরা যদি চেষ্টা করে। আবার এরা যদি চেষ্টা করে, পুরো একটা জাতিকে এরা ধ্বংস করে দিতে পারে। ঠিক কিনা বলো? ইসলামের শুরুর লগ্ন থেকে ইসলামের যত বিজয় অর্জন হয়েছে, সমস্ত বিজয়ের মধ্যে কিন্তু এই যুবকদের একটা বড় ভূমিকা ছিল। সুবহানাল্লাহ বলেন। যেমন আপনার ওহুদের বলেন, বদর বলেন, এই সমস্ত যুদ্ধের মধ্যে ইসলাম যে বিজয় লাভ করেছিল, এই ইসলাম বিজয় লাভ করার আপনার মূল কারণই ছিল এই যুবকরা। এই যুবকদের একটা কি ছিল, বিশাল বড় যুবকদের একটা অংশ এই জিহাদের মধ্যে শরীক হয়েছিল, ময়দানের প্রথম কাতারে ছিল তারা। ঠিক সেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, এর নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গভর্নর করে কয়েকজন সাহাবীর একটা দলকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সাম্রাজ্যের মধ্যে প্রেরণ করলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত দেওয়ার জন্য বলেন? ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সেই সময় বর্তমানে আমেরিকা যেরকম সুপার পাওয়ার, ইন্ডিয়া বলেন, রাশিয়া বলেন, এরা যতই বলুক যে আমরা শক্তিশালী, আমেরিকার কাছে কিন্তু কারো খাওয়া নাই। ঠিক কিনা বলেন? সেই সময় রোম ছিল সুপার পাওয়ার, পুরা ওয়ার্ল্ড তারা শাসন করেছে। এই রোম সাম্রাজ্যের মধ্যে হযরতে সাহাবা ইকরামের রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের একটা জামাত রোম সাম্রাজ্যের বর্ডার ক্রস করে যখন ভিতরে প্রবেশ করল, ঠিক সেই সময় রোম সম্রাট ছিল হিরাক্লিয়াস। এই হিরাক্লিয়াসের সৈন্যরা আল্লাহ রাসূলের এই সাহাবীদেরকে বন্দী করে নিল। বন্দী করে এরা হিরাক্লিয়াসের নিকটে তাদেরকে, এই সাহাবাদেরকে উপস্থিত করল। হিরাক্লিয়াস প্রচন্ড রেগে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, এই সাহাবারা, তোমাদের মধ্যে আমির কে? তোমাদের মধ্যে সেনাপতি কে? আমির কে? তখন আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারা ছিল অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর, চাঁদের মতো চেহারা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন এরকম একটা যুবক। হিরাক্লিয়াস খ্রিস্টান হলেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেখার পর তার প্রেমে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে যে, তুমি কি জানো না যে এই রোম সাম্রাজ্যে যারা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যারা প্রবেশ করবে তাদের কি ভয়াবহ শাস্তি হতে পারে? এটা কি তোমার জানা নাই? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটকে উদ্দেশ্য করে বললেন, এই রোম সম্রাট শোনো, যেদিন আমি আল্লাহ রাসূল বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেদিন আমি আমার এই জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি জানি আমার কি ভয়াবহ শাস্তি হতে পারে, তারপর আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এখানে প্রবেশ করেছি।
এবার হিরাক্লিয়াস আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তোমাকে আমি মুক্তি দিতে পারি, একটা শর্ত যদি তুমি মেনে নাও তাহলে তোমাকে এবং তোমার সাথীদেরকে আমি ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি শর্ত? রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি মুহাম্মদের কালিমা ছেড়ে দাও, মুহাম্মদের কালিমা যদি তুমি ছেড়ে দিতে পারো, তাহলে তুমি সহ তোমাদের সকল সাথীদেরকে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন এই কথা শুনলেন, রোম সম্রাটের দিকে তাকিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই রোমের কুকুর, তুমি যেই কথা বলেছো, এই রোমের কুকুর, তুমি আমাকে বললা মুহাম্মদের কালেমা ছেড়ে দিতে, কিন্তু না, আমার যদি জীবন চলে যায় এরপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা আমি ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এবার হিরাক্লিয়াস এবার মনে মনে চিন্তা করতেছে যে এইভাবে তো হচ্ছে না, তাহলে এবার অন্য একটা পন্থা অবলম্বন করি। এবার হিরাক্লিয়াস তাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তো জানো আমি রোম সম্রাট, তোমাকে আমি আরেকটা অফার দেই। সে বলতেছে, কি অফার? বলতেছে, তুমি যদি ইসলাম ধর্মকে ছেড়ে দাও তাহলে এই রোম সাম্রাজ্যের অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে লিখে দিব, আর আমার ঘরে একটা মেয়ে আছে সুন্দরী রমণী, এ পুরা রোম সাম্রাজ্যের মধ্যে সব থেকে বেশি সুন্দরী, এই মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের ঈমান কত মজবুত ছিল দেখেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটকে ডাক দিয়ে বললেন, এ হিরাক্লিয়াস, তুমি শুধু এই রোম সাম্রাজ্যের অর্ধেক সম্পত্তি না, তুমি যদি আমাকে পুরা পৃথিবীর মালিক বানিয়ে দাও, এরপরেও বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা আমরা ছেড়ে দিব না। সুবহানাল্লাহ বলেন। কি ঈমান ছিল! সাহাবাদের ঈমান আর আমাদের ঈমান কি এক? কথা বলে না, আসমান এবং জমিন ফারাক। এবার হিরাক্লিয়াস সে চিন্তা করতেছে, এইভাবে তাকে কোনোভাবে তাকে বসে আনা যাচ্ছে না। এবার হিরাক্লিয়াস এবার সৈন্যদেরকে আদেশ করলো, একে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিয়ে যাওয়া হলো ফাঁসির কাস্টে। দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হঠাৎ করে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে হেসে দিলেন। এই হেসে দেওয়ার পর হিরাক্লিয়াস হঠাৎ করে রাগান্বিত হয়ে বললেন, ফাঁসির মঞ্চে যদি কেউ উঠে, ফাঁসির কাস্টে যদি কেউ উঠে, তাহলে কেউ কি হাসে নাকি? তুমি হাসো কেন? কারণটা কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আমি হাসি এই কারণে, কেননা আমার পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত আমার মনে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় আমি মুমিনদের জান এবং মালকে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? ঈমানদারদের জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে ঈমানদারকে আল্লাহ জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, এই আয়াতটা আমার স্মরণ আসার সাথে সাথে আমি হেসে দিলাম। এবার রোম সম্রাট চিন্তা করে, যাই হোক, এইভাবেও হয়তো তাকে বসে আনা যাচ্ছে না, এবার ভিন্ন আরেকটা পন্থা অবলম্বন করতে হবে। সেটা কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা
সমস্ত সাথীদেরকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নিকটে আনা হলো। আর বিশাল বড় একটা ডেক চিনেন তো, বিশাল বড় একটা ডেক, ওই ডেকের মধ্যে তেল দেওয়া হলো, ফুটন্ত তেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে লক্ষ্য করে রোম সম্রাট হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যদি তুমি ইসলাম ধর্ম থেকে ফিরে না আসো, যদি তুমি খ্রিস্ট ধর্ম যদি তুমি গ্রহণ না করো, তাহলে যে তোমার সাথীরা আছে এই তোমার সাথীদেরকে এই তেলের মধ্যে ভেজে ফেলা হবে। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোনো কথা বলেন নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে দুইজন সাহাবীকে নিয়ে গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। ওই তেলের মধ্যে যখন ফেলা হলো, মুসলমানরা একটু খেয়াল করেন তাদের ঈমান কত ছিল। যখনই ওই গরম তেলের মধ্যে যখন ফেলা হলো, তখন ওই সাহাবীদের শরীর থেকে গোশতগুলা আলাদা হয়ে তাদের হাড়গুলো খড়কুটার মতো ভাসতে শুরু করে দিল। আল্লাহু আকবার বললেন না? কি কুরবানি তারা করেছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনাকে বললেন, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যদি ইসলাম ধর্ম থেকে ফিরে না আসো, তাহলে তোমাকেও এই তেলের মধ্যে তোমাকেও কি করা হবে? এই তেলের মধ্যে তোমাকেও নিক্ষেপ করা হবে। মুসলমান ভাইরা আমার একটু খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে দেখতেছে তার সাথীদেরকে তেলে ভাজা হচ্ছে। ঠিক সেই সময় আবার তিনি হেসে উঠলেন। এবার হিরাক্লিয়াস আবার রেগে গেলেন, এ তুমি হাসো কেন? তোমার সাথীদেরকে এইভাবে তেলের মধ্যে পোড়ানো হচ্ছে, আবার তুমি হাসো, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হাসতেছেন, হাসতে হাসতে হঠাৎ করে আবার দেখতেছেন, হঠাৎ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আবার কেঁদে দিলেন। প্রথমে হাসলেন, এর কিছুক্ষণ পরে আবার কেঁদে দিলেন। এবার হিরাক্লিয়াস মনে মনে চিন্তা করতেছে, হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার হয়তো ভয় পেয়েছে। বুঝতে পারেন নাই? হিরাক্লিয়াস বলতেছে, আব্দুল্লাহ, বুঝে ফেলেছি, হয়তো মৃত্যুর ভয় তুমি কাঁদো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাট হিরাক্লিয়াস তাকে ডাক দিয়ে বললেন, হিরাক্লিয়াস শোন শোন শোন, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না। ওয়াল্লাহি মা বাকাইতু খাওফান, ওই আল্লাহর শপথ করে বলি আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, কিন্তু কাঁদি এই কারণে লিআন্নি নাফসান ওয়াহিদা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে একটা মাত্র জীবন দান করলো। সুবহানাল্লাহ বললেন না? আমি কাঁদতেছি লিআন্নি নাফসান ওয়াহিদা, কেন আমার রব আমাকে মাত্র একটি মাত্র জীবন দান করলো। আমাকে যদি আমার রব 100 যদি জীবন দান করত, তাহলে আজকে আমি এই তেলের মধ্যে আল্লাহর তাওহীদের জন্য আমার 100 জীবনকে আল্লাহর জন্য আমি বিলিয়ে দিতাম। আল্লাহু আকবার! কি ঈমান ছিল তাদের দেখেন। আমার যদি আল্লাহ একটা জীবন না 100 যদি জীবন দিত, এই 100 জীবন দিলে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার 100 জীবন আমি এই কড়াইয়ের গরম তেলের মধ্যে আমার 100 জীবনকে আমি আল্লাহর জন্য আমি উৎসর্গ করে দিতাম। আল্লাহু আকবার! এবার বলেন তো, তাদের ঈমান আর আমাদের ঈমান কি এক? একটু আওয়াজ দিয়ে বলেন। তাদের ঈমান এবং আমাদের ঈমান কিন্তু এক না, আসমান এবং জমিন ফারাক। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো কার মতো? সমস্ত মুফাসসির একরাম একমত। আমিনু কামা আমানান নাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই কারণে ঈমান আনতে হবে সাহাবাদের মতো। কার মতো? আরেকটু জোরে বলেন না, কার মতো? সাহাবাদের মতো কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমান এটা মারাত্মক জিনিস ভাইরা আমার। যদি কোনো অন্যায় দেখে
কোনো অন্যায় যদি আপনার কোনো সময় যদি আপনার চোখের সামনে কোনো আপনি অন্যায় দেখেন, আপনার দিল যদি সেই অন্যায়কে যদি বাধা না দেয়, তাহলে আপনাকে মনে করতে হবে আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তান যারা পরিপূর্ণ নিজেদেরকে ঈমানদার দাবি করবে, এটা কিন্তু সর্বদাই মাথায় রাখতে হবে। যারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে, যারা বলবে আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, অবশ্যই কিন্তু তাদেরকে কুরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করতে হবে। ঠিক কিনা বলেন? যে নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান না, এই ব্যক্তি আল্লাহর কাছে, আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার আদালতে এই ব্যক্তির 1% কি নাই, মূল্য নাই। মুআজ্জাজ হাজিরিন, মনে রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যে বিধানগুলো দিয়েছেন, যে বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, আদেশের আয়াত যেরকম আল্লাহ তাআলা দিয়েছেন, নিষেধের আয়াতও আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমি শুরুতেই আপনাদেরকে একটু টাচ দিয়েছিলাম, শুরুতেই বলেছিলাম যে আল্লাহ কোরআনে যেরকম নামাজের আদেশ করেছেন, রোজার আদেশ করেছেন, হজের আদেশ করেছেন, ঠিক সেইভাবে সুদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। ঠিক কিনা? এখন বলেন তো, আপনারা যারা উপস্থিত আছেন, আমাদের সমাজে সুদের হার কম নাকি বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন না। সুদের হার কিন্তু কম না, অনেক বেশি, অনেক বেশি। শুধু তাই নয়, এরকমও বহু ফ্যামিলি দেখা যায় যারা সুদে ঋণ নিয়ে জড়িত। এরকম বহু ফ্যামিলি দেখা যায় আমাদের সমাজের মধ্যে, যারা সুদকে সুদই মনে করে না। কথা বলে না। আরেকটু জোরে বলেন না, ঠিক কিনা? এই যে আপনি সুদকে আপনি হালাল মনে করতেছেন, সুদকে আপনার কোনো কিছুই মনে হচ্ছে না যে এটা হারাম কিনা, তাহলে এটাও কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনি এখনো কিন্তু খাঁটি মুসলিম হিসেবে আল্লাহর আদালতে কি যেতে পারেন নাই। ঠিক কিনা বলেন? এই কারণে সর্বদাই প্রত্যেকের নিজেদের মধ্যে একটা প্রচেষ্টা থাকতে হবে, একটা চেষ্টা থাকতে হবে যে আমি এই কোরআন অনুযায়ী আমার এই জীবনকে আমি কি করব, পরিচালনা করব। পারবেন না ইনশাআল্লাহ? সকলে পারবেন তো? সকলেই? আচ্ছা, একটু আমরা সকলেই যারা আমরা এখনো দাঁড়িয়ে আছি, আমরা ভিতরে আসি তো। আমাদের প্রধান মেহমান চলে আসতে বলুন। আমরা এখনো যারা দাঁড়িয়ে আছি, আমরা ভিতরে কিন্তু ভিতরে অনেক ফাঁকা জায়গা আছে, আমরা ভিতরে আসি, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আমাদের রবকে আরেকটু আওয়াজ দিয়ে। হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে মোহাব্বতের সাথে একটু রবকে ডাক দেন না। বলেন না আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নেয়ামতে ডুবে আছি সবাই। আমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। বলেন দামে দামে তনু মনে তারি অনুভব। দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। ঠিক কিনা বলেন? আমাদের রবকে
আল্লাহ। আমাদের স্রষ্টাকে, আমাদের রিজিক দাতাকে, আমাদের পালনকর্তাকে, আমাদেরকে খাওয়ানকে, এটা বিশ্বাস আছে তো সকলের? আবার আমাদেরকে এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আমাদেরকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, আবার আমাদের সকলকে আবার আল্লাহ তাআলার দরবারে সকলকে উপস্থিত হতে হবে, এই বিশ্বাস সকলের আছে তো? একটু কথা বলেন, কথা বলেন। সকলকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, কোনো সন্দেহ আছে? অতর গনা দিন ফুক রাইয়া যাবে, গনা দিন ফুক রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলেন? যেদিন সন্ধ্যার আগে ডুববে বেলা, এক পলকে ভেঙে যাবে রে তোর রঙ্গেরি মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুববে বেলা, এক পলকে ভেঙে যাবে রে তোর রঙ্গেরি মেলা। কার দিবা জরে ধমক, কার দিবা তুমি জরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। অতর গনা দিন ফুক রাইয়া যাবে, গনা দিন ফুক রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, কিন্তু এটাও আমাদের সকলকে মনে রাখতে হবে। আবার আমাদের সকলকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে সকলকে উপস্থিত হতে হবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই, কত রাজা কত বাদশা এই দুনিয়ার জমিনে ছিল, যাদের এক দাপটে, যাদের এক ইশারায় শত শত না হাজার হাজার না লাখ লাখ মানুষ উঠতো আর বসতো। ঠিক কিনা বলেন? कैसे कैसे ताजदार, कैसे कैसे ताजदार, बादशाह चल बसीर। ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत, कैसे कैसे खूबसूरत रानी शहजादिया, तन बदन सब जल गई है, शिकिल सूरत क्या हुई। ठीक ना? यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ঠিক না? এই পৃথিবীর মধ্যে আমরা যারা এখনো আছি, আমাদের সর্বহালতে সর্ব অবস্থায় আমাদেরকে মনে করতে হবে আমরা হলাম এই পৃথিবীর মধ্যে মুসাফির। কি কথা বলেন না কেন? কি ভাববেন? নিজেদেরকে মুসাফির ভাবতে হবে। মনে করেন আপনি এখান থেকে ঢাকায় সফর করলেন, আপনার বাসা হলো শিকদারহাটে দিনাজপুরে, কিন্তু আপনি ঢাকায় সফর করলেন, আপনি কিন্তু ঢাকায় গিয়ে সারা জীবন থাকবেন না, অল্প কয়েকটা দিনের জন্য থাকবেন। ঠিক না? সেরকম যারা ইমানদার
যারা মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে যাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাও আমাদের জন্য মুসাফিরের হালত করে দিয়েছেন। এই দুনিয়া কিন্তু আমাদের আসল বাড়ি না, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাবা ছিল জান্নাতে, হযরতে আদম আলাইহিস সালাম, ঠিক না? আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা জান্নাতে ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো কারণবশত হোক এখন বর্তমানে দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা হলাম তাদের আওলাদ। মুসলমান ভাইরা আমার, এই কথা বলার কারণ হচ্ছে এই দুনিয়া আসলে মূলত আমাদের মাকসাদ না। এই দুনিয়া কিন্তু আমাদের আসল বাড়ি না, আমাদের কিন্তু আসল বাড়ি হচ্ছে আল্লাহর জান্নাতে, ঠিক না? এই কারণে সদা সর্বদাই আমাদের দিলের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে এই নিয়তটা রাখতে হবে যে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলো আমাদেরকে দান করেছেন, শরীয়তের যে বিধানগুলো আমাদেরকে দেওয়া আছে, যে বিধানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, মুসলিম হিসাবে আমাদের সকলকেই এই বিধানগুলো মেনে চলতে হবে। তাহলে কি হবে? যদি আমরা সকলে ঈমান অনুযায়ী, আমাদের এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে চালাতে পারি, যদি আমাদের ঈমানটা মজবুত হয়ে যায়, তাহলে মৃত্যুর পরে, এরপরে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন ওই হাসরের ময়দানে উত্তোলন করবেন, ঈমান নিয়ে যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত রেডি, ঠিক না? যদি ঈমান নিয়ে দাঁড়াতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত কি রেডি? জান্নাত আপনার জন্য কি রেডি? আর যদি ঈমানটা না নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু জান্নাতে তো যাওয়া হবে না, হবেই না, বরং কি ওই জাহান্নামের কঠিন আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রেখে দিয়েছেন। জাহান্নামের কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ তাআলা কাদের জন্য করেছেন? যারা হবে ফুজ্জার, যারা গুনাহগার, যারা আল্লাহকে মানে নাই, আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও যারা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এরা যাবে জাহান্নামে, ঠিক কিনা বলেন? এই কারণে আমি যে কথাটি বলছিলাম যে মুসলমানদের, ইমানদারদের মূল মাকসাদ, মূল যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আমাদের প্রতিনিয়ত নেক আমলগুলো করতে হবে। কি আমল করতে হবে? এ ভাই একটা আওয়াজ দিয়ে বলেন না, কি করতে হবে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله أكبر রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? একটু জোরে বলেন, কাকে? আল্লাহকে, তোমার রবকে তুমি ভয় পাও। আর যদি তুমি তোমার রবকে ভয় পেতে পারো, রব্বুল আলামিন বলেন, রব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমাদের রবকে তোমরা ভয় পাও। তার কারণ কি? তার কারণ হচ্ছে তোমাদের রব তোমাদের সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরেকটু জোরে বলেন। মানুষকে সৃষ্টি করেছেন যিনি, তিনি হচ্ছেন আমার রব আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, হে মানুষেরা তোমরা আমি রব, আমি আল্লাহর ইবাদত করো। কেন কেন? কেননা তোমার রব তোমাকে সৃষ্টি করছে। যে রব তোমাকে সৃষ্টি করছে, সেই রবের ইবাদত তুমি করো। সুবহানাল্লাহ বলেন। শুধু আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করছে তা কিন্তু না। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ববর্তী যারা ছিল, এদের সকলকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। আমাদের স্রষ্টাকে আল্লাহ, আল্লাহ তাআলাই আমাদের কি করেছেন? সৃষ্টি করেছেন এই দুনিয়ার মধ্যে। ভাই, এই দুনিয়ার মধ্যে আসলাম, সব ঠিক আছে, কিন্তু দুনিয়ার মধ্যে এসে হেলাধুলায় আপনার মনে করেন সময়টা শুধু কাটিয়ে দিলাম, তা কিন্তু চলবে না।
জগৎ কিন্তু একটা না, এখান থেকে আবার কিন্তু আমাদেরকে যেতে হবে কবরের জগৎ, ঠিক কিনা বলেন? যারা বেঈমান, যাদের ঈমান নাই, এদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা। কয়টা? আমরা সকলেই তো জানি না? প্রশ্ন হবে কয়টা? তিনটা। এক, মান রব্বুকা, তোমার রব কে? যারা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুত্তাকি, পরহেজগার, আল্লাহ বিরু, খোদা বিরু, এদেরকে প্রশ্ন করার সাথে সাথেই এরা উত্তর দিবে রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ বলে। এরপরে প্রশ্ন করা হবে তোমার দিন কি ছিল, তোমার দিন কি? যারা প্রকৃত মুসলিম এরা উত্তর দিবে দীনুনা ইসলাম, সুবহানাল্লাহ বলে। এরপর হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পিকচার এইভাবে তাদের সামনে ধরা হবে আর বলা হবে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে চিনো? আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। যারা ঈমানদার এরা দেখার সাথে সাথেই চিনে ফেলবে, সুবহানাল্লাহ বলেন। ঈমানদাররা দেখার সাথেই চিনে ফেলবে, সাথে সাথে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। দেখার সাথে সাথে বলবে হ্যাঁ, ইনি হলেন আমাদের আখেরি নবী, আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে যখনই এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়া শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ, ফাফরিশুহু ফিরাশাল জান্নাহ, ওই কবরের মধ্যে তাদের জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়। ওয়ালবিসুহু লিবাসাল জান্নাহ, ওই কবরের মধ্যেই এদেরকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়া হয়। শুধু তাই না, ঈমানদারদের চোখের দৃষ্টি যতদূর যাবে এতদূর পর্যন্ত আল্লাহ তাআলা তাদের এই কবরটাকে প্রশস্ত করে দিবে, সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, মানুষের উপরে জুলুম করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, যারা অবিচার করছে, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করছে, এরা কি কবরের মধ্যে এই তিনটা সওয়াল, এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে? বহু মানুষ আছে, এরা উপরে দেখায় খুব ভালো, দেখতে দেখা যায় খুব সুফি, ভিতরে ভিতরে একদম শয়তানের কি, একদম শয়তানের কি, একদম পাক্কা শয়তানের ওস্তাদ। এরা উপরে উপরে দেখায় অনেক ভালো, এরকম বহু মানুষ আছে। একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা ইসলামের জন্য, যারা শহীদ হওয়ার জন্য যারা তামান্না রাখে, কিসের জন্য? ইসলামের জন্য যারা কি নিজেদের জীবন দেওয়ার জন্য যারা কি রাখে, তামান্না রাখে, ইচ্ছা পোষণ করে, যারা আশা রাখে যে আল্লাহ কোনো একটা সময় যদি তোমার কোরআনের জন্য, তোমার রাসূলের ইজ্জতের জন্য, সম্মান রক্ষার জন্য যদি কোনো সময় ময়দানে নেমে যদি জীবন দেওয়া লাগে, তাহলে আমিও সেই কাতারের মধ্যে থাকতে রাজি। এই নিয়ত যদি কোনো বান্দার অন্তরের মধ্যে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশি, সেই ব্যক্তি যদি তার ঘরের ভিতরে তার বিছানার মধ্যেও যদি তার মৃত্যু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুধু যে তার নেক নিয়ত, এর বদৌলতে তার মৃত্যুটাকে শহীদি মৃত্যু হিসেবে আল্লাহ তাআলা কি করে দিবেন? লিপিবদ্ধ করে দিবেন, সুবহানাল্লাহ। কোন মানুষ শুধু অন্তরের মধ্যে কি রাখে? এটা আশা রাখে, সেটা কি যে যদি কোনো সময় ইসলামের জন্য জীবন দেওয়া লাগে, সবার প্রথমে আমি জীবন দিব। এই নিয়ত যদি কোনো ব্যক্তির শুধু অন্তরে থাকে, যদি যুদ্ধের প্রয়োজন নাও হয়, সে বেঁচে থাকাকালীন যদি তাকে কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে নাও হয়, এরপরও শুধু তার এই খালেস নিয়তটা ছিল
এই নিয়তের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সে বিছানায় মৃত্যুবরণ করলেও সে হয়তো অসুস্থ হয়ে মারা যেতে পারে, হয়তো সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে, যে কোনোভাবেই তার মৃত্যুটা হোক, কিন্তু আল্লাহ তাআলা তার এই মৃত্যুটা এই নেক নিয়তের কারণে শহীদি খাতায় লিপিবদ্ধ করে রেখে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে আল্লাহর হাবিব বলেন শহীদদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, শুধুমাত্র একটা ছাড়া। কয়টা? আল্লাহ রাসূল বলতেছেন সব গুনাহ শহীদদের মাফ করে দেওয়া হবে, শুধুমাত্র একটা। সেটা হচ্ছে কি? ইল্লাত-দাইন, ঋণ। কথা বলে না। কি মাফ করা হবে না? ঋণ মাফ করা হবে না। আমাদের মধ্যে অনেকে আছে, কারো থেকে মনে করেন টাকা হাওলাত করছে, নিছে, কিন্তু মনে করেন পরবর্তীতে ও দেওয়ার কথা 3 দিন পর, 7 দিনেও ফোন ধরে না। কথা বুঝেননি? 7 দিনও কি ফোন ধরে না, ফোন রিসিভ করে না। বেচারা এখন চিন্তা করতেছে 1 মাস হয়ে যাচ্ছে রে, এ ফোন দিই, ফোন রিসিভ করে না, ব্যাপারটা কি? এ আবার চলে গেছে ওর বাসায়, চিন্তা করতেছে এবার বাসায় যাই, বাসায় গিয়ে এর কাছ থেকে আমার টাকাটা আদায় করে নিই। এ যাওয়ার পর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক, হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান ফারুকি কুমিল্লা হযরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা খাস করে দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে যেন হায়াতে তয়্যিবা এবং সিহাতে কুলিয়া দান করেন। সকলে বলুন আমিন। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। একটু এই বেচারা চিন্তা করতেছে ওর বাসায় গিয়ে টাকাটা আদায় করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কেন? ফোন তো ধরে না, ফোন কি ধরতেছে না। এখন বাসায় চলে গেছে, যার কাছ থেকে টাকা পায় সে আবার দেখতেছে হায় হায় ও তো আসতেছে টাকা নেওয়ার জন্য। ও তখন করছে কি, তার যে ছোট সন্তান আছে, ছোট সন্তানকে বলতেছে বাবারে ওই যে তোর ওই অমুক আঙ্কেল আসতেছে, এই টাকা নেওয়ার জন্য আসতেছে, যদি আসে বলবি আব্বা বাসায় নাই। কি যদি আসে বলবি কি আব্বা বাসায় নেই। বাস ঘরের ভিতরে ঢুকে গেছে। ছোট বাচ্চা, মুরব্বী আসে জিজ্ঞেস করতেছে বাবা তোমার বাবা কই? তো ছোট মানুষ হয়তো বুঝে না, ও বলতেছে আব্বা বলছে আব্বা বাসায় নাই। কথা বুঝেননি? ও কি বলতেছে? আব্বা বলছে আব্বা কি বাসায় নাই। এরকম আছে না নাই? এরকম বহু চিটার আছে আমাদের সমাজে। এদেরকে টাকা দিবেন ঠিক, কিন্তু সময় মতো এরা টাকা দিবে না, ঠিক না? যাদের এই অভ্যাস আছে এই অভ্যাসগুলো ত্যাগ করেন। সময় মতো, যখন সময় হবে, আপনি কমিটমেন্ট করছেন যে আপনি এই সময় দিবেন, অনেক সময় হয় কি একটু এদিক ওদিক হয়ে যায়, তখন আপনার মনে করেন যার কাছ থেকে টাকা হাওলাত নিয়েছেন তার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলে আমার আরো 15টা দিন সময় লাগবে, আমার আরো 20টা দিন সময় লাগবে, আরো 1 মাস লাগবে। কেউ যদি এভাবে বলে মানুষ কি সময় দিবে না? আরে কথা বলেন কি না? কথা বলেন, দিবে। তবে সমস্যা হচ্ছে এই টাকা নিছে ঠিক, কিন্তু টাকা নিয়ে টাকা তো ফেরত দেয় না। যোগাযোগ করলেও আবার যোগাযোগের মাধ্যমও কি করে দেয়? বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা এদের থেকে আমাদের সকলকে হেফাজতে রাখুক, আমিন বলেন।